নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু দই লাউয়ের রেসিপি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবং 1/4 চা চামচ গোটা জিরে। এগুলোকে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম দুটো এইভাবে কেটে রাখা আলু। প্রথমে আলুর টুকরোগুলোর মধ্যে নুন না দিয়েই 2 থেকে 3 মিনিট মতো হালকা করে ভেজে নেব। এরপর অল্প একটু নুন মিশিয়ে আরও মিনিট দুয়েক ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চামচ করে ধনে ও জিরে গুঁড়ো, আর 1/4 চা চামচ করে লঙ্কা ও হলুদ গুঁড়ো আর অল্প একটু জল মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে আরও মিনিট দুয়েক, অর্থাৎ মশলার সাইড থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষে নেব। আর এই পর্যায়ে মশলাটাকে কষাতে কষাতেই এর মধ্যে 1 চা চামচ ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং দিয়ে দিলাম। 1/4 চা চামচ মতো গুঁড়ো হিংকে অল্প একটু জলে ভিজিয়ে রেখেই এই রেসিপিতে ব্যবহার করলাম। কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলার সাইড থেকে তেলটা এইভাবে আলাদা হতে শুরু করলে দিয়ে দিলাম 500 গ্রাম কেটে রাখা লাউ। এবার লাউয়ের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে মিনিট দুয়েক কষে নেব। তারপর দিয়ে দিলাম এক মুঠো মটর বা কড়াইশুঁটি। এই মটর বা কড়াইশুঁটির পরিবর্তে আপনারা ভেজানো কালো বা বাদামি ছোলাও দিতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে লাউ 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। এই পর্যায়ে একটু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না, লাউ থেকে যেটুকু জল বেরোবে তাতেই ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। তবুও লাউ যদি একটু শুকনো হয় সেক্ষেত্রে জলটা কম বেরোয়, যদি সেরকম হয় তাহলে অল্প একটু গরম জল যোগ করতে হবে। সেই সময়ে এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ বা 60 গ্রাম মতো টক দই। এর মধ্যে 1 চা চামচ চিনি আর অল্প একটু নুন দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে প্রায় 8 মিনিট মতো ফোটার পর লাউ ও আলু 80% সিদ্ধ হয়ে এসেছে। তাই গ্যাসের ফ্লেম এখন একদম কমিয়ে দিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এটাকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে গ্যাস কমিয়ে রেখে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। তারপর দইয়ের কাঁচা ভাবটা চলে গিয়ে এর উপরে এরকম হালকা হালকা তেল ভাসতে শুরু করলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার অল্প একটু ধনেপাতা কুচি মিশিয়ে আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার ডাঁটাগুলো ক্যাচক্যাচে না থেকে সামান্য একটু নরম হয়ে যায়। সবশেষে অল্প একটু গাওয়া ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব। এরপর এটাকে একটা পাত্রে ঢেলে অল্প একটু ধনেপাতা কুচি এবং ফ্যাটানো দই দিয়ে সাজিয়ে দিলাম।